অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে আওয়ামী দোসররা উঠে পড়ে লেগেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, দিল্লিতে বসে সরকার হটানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি নেতাদের দাবি, ছাত্র জনতার আন্দোলন দমাতেও ভিনদেশি বাহিনীকে ব্যবহার করেছে স্বৈরাচার হাসিনা সরকার। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে যাত্রাবাড়ি মাতুয়াইলে দুজন শহীদ পরিবারের খোঁজ খবর নিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পরে রিজভী আহমেদ অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ ভিনদেশি বাহিনীকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছে, যে ভিনদেশি নাগরিকরা এই আইন শৃঙ্খলা বাহিনী, সেটা বিজিবি এবং পুলিশের মধ্যে তাদেরকে ঢুকানো হয়েছিল, কারণ তারা হিন্দিতে কথা বলছে। এদিকে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী লীগ দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, ভারতের সহায়তায় আওয়ামী লীগের দোসররা ধারাবাহিকভাবে অন্তর্বর্তী সরকার হটানোর ষড়যন্ত্র করছে। ভারতের মোদি আঁচলের নিচে আপনি বসে আছেন, লজ্জা হয় না আপনার? আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা, আবার শেখ হাসিনা সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি চুক্তি অনুযায়ী ভারতের প্রতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে তার বিচার নিশ্চিত করে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? You are good human being. আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।